মুসলমান আবারও স্মরণ করায় দিচ্ছি, পূর্বের কথা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। তাকায় দেখেন, যে মুসলমানের কণ্ঠ এত উঁচু ছিল, যে মুসলমানের কণ্ঠ এত লম্বা ছিল, আমরা তো সেই মুসলমানের উত্তরসূরি মুসলমান। তাকায় দেখেন, শুধু তাই নয়, আমরা এমন মুসলমানের উত্তরসূরি যে মুসলমানের লাঠির আঘাতে মদিনার ভূমিকম্প বন্ধ হইতে বাধ্য হয়েছিল। আমরা এমন মুসলমানের উত্তরসূরি যে মুসলমান আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল। মুসলমানের ভাষণ শোনার সাথে সাথেই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী পালাতে বাধ্য হয়েছিল। আমরা এমন মুসলমানের উত্তরসূরি, ভুলে গেলে চলবে না, যে মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিয়েছিল, তাকবীর দেওয়ার সাথে সাথেই গৌর গোবিন্দের দালাল কোটা ভেঙে চলবার হয়ে গেছিল। কথা বলে ঠিক বাটে আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ভুলে গেলে চলবে না পূর্বের ইতিহাস। ও মুসলমান, পূর্বের মুসলমানের মতন আবার সজাগ হতে হবে। পড়ায় জন্য মাথার পাগড়ি কোমরে বাঁধতে হবে। রাস্তায় নামো, স্লোগান দাও, ইনশাল্লাহ বলতে পারি স্লোগান দিতে দেরি হবে। এই বাংলার জমিন থেকে আবারও নাস্তিক বেঈমান পালাতে দেরি হবে না। ঠিক না ঠিক রাখা আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনারা মনে হয় আজকের মাহফিলে আসতে পেরেছেন এই জন্য বেজার। কথা কয় না, জুরুকন আসতে পেরেছেন এই জন্য মনে হয় বেজার। এই কথাক্ষণ বুঝেকন, বেজার না খুশি? কথা কয় না, খুশি না বেজার? আচ্ছা, কারা কারা খুশি একটু হাত তোলেন তো। আমার মনে হয় যারা বসে আছে এরা সত্যি কথা বলছে, আর যারা দাঁড়িয়ে আছে এরা মিথ্যা কথা বলছে। কথা কয় না, ঠিকটা বা ঠিক জুরুকন? যদি কোনো ইমানদার প্যান্ডেলে বাইরে দাঁড়িয়ে থাকতে পারে না, যদি ইমানের দুর্বলতা থাকে, মুনাফিকের আলামত থাকে, সে দাঁড়ায় থাকবো। কথা কয় না, ঠিকটা বা ঠিক জুরুকন? কোনো ইমানদার প্যান্ডেলের বাইরে থাকতে পারে না, ঠিকটা বা ঠিক জুরুকন? মুমিন যেখানেই মাহফিল সেখানেই প্যান্ডেলে ঝাঁপায় পড়ে, ঠিকটা বা ঠিক? আমি বলবো, প্যান্ডেলে বাইরে যারা দাঁড়িয়ে আছেন, সামনে যারা দাঁড়িয়ে আছেন, একটা যুবকও একটা ভাইও দাঁড়ায় থাকতে পারবেন না, সবাই বসতে হবে। কথা কয় না, কথা কন ঠিকটা বা ঠিক? আমি আপনাদেরকে আরেকটু পরীক্ষা করতে চাই। পরীক্ষা পাশ করবেন না ফেল করবেন? কথা কয় না, পাশ করবেন। আজকের মাহফিলে আসতে পারলাম, খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না বেজার? বুঝা বইলেন, খুশি না বেজার? দুটা হাত তুলে দেখাই কে কে বেজার। টেস্ট করলাম কোথায় আছেন, টেস্ট করলাম। আপনাকে সাজাইতে হবে, একটু দেরি করেন, আগে গুছাইতে হবে, তারপর বয়ান। আর থাকবেন না বাগবেন? কথা কয় না, থাকবেন না বাগবেন? আমার বন্ধুগণ, জান্নাতে যাইতে চাই কারা কারা? দুটো হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করে হাত নামান। আমি আপনাদের হাত তুলছেন, জান্নাতে যেতে চান, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে মামলা মোকদ্দমা হয়, হাসর ময়দানেও মামলা মোকদ্দমা হবে। দুনিয়াতে কাঠগড়ায় আসামি দাঁড়ায়, হাসর ময়দানও কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তবে দুনিয়ার কোনো অপরাধীর পক্ষে যদি সাক্ষী বেশি পাওয়া যায়, তাকে মাফ করে দেওয়া হয়। কথা কয় না, ঠিক না বেঠিক? সাক্ষী বেশি পাইলে মাফ করে না, কম পাইলে? বেশি পাইলে। তো হাসর ময়দানে যার পক্ষে সাক্ষী বেশি পাওয়া যাবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন আরেকবার একটু কষ্ট দেই, তাহলে হাসর ময়দানে সাক্ষী বেশি বেশি কার দরকার? সাক্ষী বেশি বেশি কার দরকার? এটা হাতটা সত্যি করে বাড়ান দেখি, প্যান্ডেলের বাইরে কারা আছে? সাক্ষী হাসর ময়দানে জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী কে কে চায়? এই প্যান্ডেলের বাইরে যারা আছেন, কে কে সাক্ষী চান? দুটো হাত তুলে দেখান দেখি। আল্লাহ যারা হাত বাড়াইছে হাতগুলি কবুল কইরো, আর যেই হাতগুলি বাড়াই নাই আল্লাহ তুমি দেখে রাখো। এই হাত উঠা করেন। আল্লাহ যারা হাত বাড়ায় নাই জান্নাতে যাওয়ার জন্য হাতগুলি তুমি দেখে রাখো। সাক্ষী বেশি চান তো হাসর ময়দানে? হাত নামান। আচ্ছা বলেন তো দেখি, মুসলমান সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? আর যে মিথ্যা কথা বলে মুনাফিক। কথা কয় না, যে মিথ্যা কথা বলে মুনাফিক। আমি বলবো, সত্য কথা বলে মুসলমান ইমানদার, মিথ্যা কথা বলে মুনাফিক। আমরা যারা হাত বানাইছি জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী বেশি দরকার, ঠিক না বেঠিক? কোথায় যাওয়ার জন্য? কথা কয় না, কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী বেশি দরকার। তাহলে যারা হাত বাড়াইছি, যেই জায়গায় বসছেন অথবা যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা হাসর ময়দানে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ।
যেই জায়গায় বসছেন, যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে বাইরে বুঝি না, ভিতরে বুঝি না, যারা দাঁড়িয়ে আছেন বসছেন, ওই জায়গাটা হাসর ময়দানে সাক্ষী হিসাবে আল্লাহর দরবারে সাক্ষী দিবে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি বলবো তাহলে লইরা যদি একটু আগায়া বসেন, অথবা যারা দাঁড়িয়ে আছেন ওই জায়গার থেকে সইরা প্যান্ডেলে বসে দেন, সামনের খালি জায়গাটা পূরণ করে বসেন, তাহলে সাক্ষী বাড়বে না করবে? কথা কয় না, বাড়বে না কমবে? তাহলে যারা হাত বাড়াইছেন সাক্ষী বেশি চান, যদি ইমানদার হন তাহলে বসে পড়বেন, আর যদি ইমানদার হন সামনের খালি জায়গা পূরণ করবেন। যদি মুনাফিক হন দাঁড়ায় থাকবেন, মুনাফিক হন দাঁড়ায় থাকবেন, মুনাফিক হইলে জায়গায় বসে থাকবেন, লড়বেন না। এবার কি করবেন আপনাদের সিদ্ধান্ত। ইমানদার হইলে বসবেন, ইমানদার হইলে বসবেন, ইমানদার হইলে খালি জায়গা পূরণ করবেন। আর যদি মুনাফিক হন তাহলে জায়গায় বসে থাকবেন, লইরেন না, জায়গায় দাঁড়িয়ে থাকবেন, লড়বেন না। ইমানদার হইলে লইরা বসে দেবেন। আল্লাহ তুমি দেখো কারা কারা মুনাফিক তুমি চিনে রেখো। আল্লাহ কারা বসে আর কারা বসে না তোমার কাছে বিচার দিলাম। কথা কয় না, এই যেরকম বয়ান পরে হইব, আগে আপনাদেরকে গুছাইতে হইব। এই এখনো এই ভলান্টিয়ার বাইরে নাই, যারা দাঁড়িয়ে আছেন একটা মানুষও দাঁড়িয়ে থাকতে দিবেন না। প্যান্ডেলের বাহিরে একটা মানুষও দাঁড়িয়ে থাকতে পারবে না, সবাইকে বসায় দেন। এই বাবা সামনের জায়গাটা পূরণ করেন, খালি জায়গাটা পূরণ করেন। বাবা এই গোল জায়গাটা একটু পূরণ করেন। ইমানদারের পরিচয় দেন, সামনে একটু আগায় বসেন। এই সামনে খালি জায়গাটা পূরণ করেন। ওই যে ভাইরা আপনারা কি ইমানদার না? কথা কয় না, একটু আগায় বসেন। মাঠ পরিপূর্ণভাবে সাজানো ছাড়া বয়ান হবে না। একটু আগায় বসেন ভাইরা, একটু আগায় বসেন, ওই খালি জায়গাটা পূরণ করেন। এই তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আগান 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 উঠে আসেন, উঠে আসেন সবাই আগান। আল্লাহ সবাইকে কবুল করো। জমির কোন আমিন, আর জোর কোন আমিন। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, রাগ করলেন? রাগ করলেন? যেরকম রাগ করছেন তাহলে চিল্লা এখন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমান যুগে বাংলার জমিনের মানুষ শান্তি চায় না? চায় না? কোনটা চায় কি চায় না? যেরকম চায় কি চায় না? শান্তি চায়, শান্তি পায়? কথা কয় না। শান্তি পায়? শান্তি পায় না। শান্তি চায়, পায় না। কথা কয় না, ঠিক না ঠিক? কিন্তু শান্তি চায় ঠিক, কিন্তু পায় না। কারণ কি? কয় শান্তির জায়গায় যায় না। শান্তির জায়গায় যায় না। যতক্ষণ পর্যন্ত শান্তির জায়গায় না যাবে কিয়ামত পর্যন্ত শান্তি বলে বলে চিল্লাবে, কান্না করবে, শান্তি মিলবে? কথা কয় না, শান্তি মিলবে না। তাহলে বলতে পারেন হুজুর শান্তি কোন জায়গায়, একটু বলে দেন। শান্তি কোথায় গেলে পাবো? এ মুসলমান, শান্তি ওই জায়গায়, একটা জায়গায় মুসলমান যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায়। কথা কয় না। কয়টা জায়গায়? একটা জায়গায়, একটা কাছে জিনিসের কাছে যতদিন পর্যন্ত সারেন্ডার না করবে, আত্মসমর্পণ না করবে, ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না। বলতে পারেন হুজুর ওই জায়গাটা একটু বলে দেন, ওই জিনিসটা একটু বলে দেন। তাহলে একটু মেসাল দিয়া, উদাহরণ দিয়া বুঝায়, আগে বুঝেন। আমার ভাষা বুঝেন আপনারা? কষ্ট হয়? আপনাদের এলাকায় নতুন আসছি, কখনো আসি নাই, তবে আশেপাশে আসছি অন্য জায়গায়, তো এই জায়গায় এদিকে আসি নাই, বুঝতে কষ্ট হয় না তো আমার ভাষা। তাহলে একটা মেসাল শুনেন, মেসাল দিয়া বুঝাইলে সহজে বুঝবেন। যেমন ধরেন এইদিকে একটা বিল্ডিং, এই যে একটা বিল্ডিং আছে বা স্কুল, স্কুলের পিছনে বাড়ি আছে, বাড়ি আছে না? কথা কয় না, বাড়ি আছে না? এই বাড়িওয়ালা থাকলে আবার রাগ করেন না, উদাহরণ দিয়ে বুঝাইতেছি। যেমন মনে করেন এই বাড়িতে আগুন লাগছে, কি লাগছে? কথা কয় না, কি লাগছে? আগুন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? অনেক জায়গায় লাগে। যেমন এই বাড়িওয়ালার বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা কি আগুন নিভাবে না বসে থাকবে? শুধু নিভাবে না, চেষ্টা করবে না, এলাকার মানুষ সবাইকে ডাকবে, তাড়াতাড়ি আমার ঘরের আগুন নিভে দাও। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই বাড়িওয়ালার বাড়িতে যখন আগুন লেগে গেল, বাড়িওয়ালা দেখার পরে দৌড়ে রাস্তায় গেল। কোথায় গেল? জুরুকন রাস্তায় গেল। এ মুসলমান, বাড়িওয়ালা রাস্তায় দাঁড়ায় যায়, চিল্লায়, কান্না করে আওয়াজ দেয়। বাড়িওয়ালা রাস্তায় দাঁড়ায়, দৌড়ে যায়, দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আওয়াজ দেয়,
এলাকার মানুষ কোথায় তোমরা, কে কোথায় আছো? যার হাতে যা আছে তাই নিয়ে আসো, তাড়াতাড়ি আমার বাড়ির আগুনটা নিভে দাও, আগুনটা বন্ধ করে দাও। আমার বাড়িটা ঘরটা জ্বলে পুরো ছারখার হয়ে গেল। এমন সময় অনেক বাড়িওয়ালা বলে কি বলে না, জোরে কন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাড়িওয়ালা যখন রাস্তা ধরে চিল্লায়, আওয়াজ দেয়, কান্না করে, বাড়িওয়ালা যখন রাস্তায় কান্না করতেছে, এমন সময় দেখা যায় টেঙ্গুরি বাজারের ওই দিক থেকে আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা মাথায় করে এক বোঝা এক গাঁটটি লাকড়ি নিয়ে আসতেছে। কি নিয়া? কথা কয় না, কি নিয়া? লাকড়ি দিয়ে আগুন জ্বালায় না নিবায়? জ্বালায় না নিবায়? এ মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে কথাটা বুঝছেন। লাকড়িওয়ালা যখন মাথায় করে এক গাঁটটি লাকড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আসতেছিল, এই পর্যন্তই যখন আসলো, আসার পরে দেখে এক বাড়িওয়ালা রাস্তায় দাঁড়ায়, চিল্লায় দেয়, আওয়াজ দেয়, কান্না করতেছে। কি বইলা? কয় আমার ঘরটা জ্বলে পুরো ছারখার হয়ে গেল, আগুন লেগে গেছে, কে তোমরা আসো, তাড়াতাড়ি জলদি করে যার হাতে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এ কোনাপাড়ার মুসলমান বন্ধুগণ, আমার বাড়িওয়ালার কান্না দেখা, আওয়াজ দেখা, দুঃখ দেখা লাকড়িওয়ালার দিলের ভিতর মায়া লাগছে। এমন মায়া লাগছে, মায়া লাগার কারণে আর দেরি করা নাই, এবার দৌড়ায়া আগুন বন্ধ করার জন্য লাকড়ির বোঝা, লাকড়ির গাঁটটিরা মাথার বোঝাটা দিয়া দৌড়ায় আইসা আগুন বন্ধ করার জন্য যেই ঘরের ভিতরে আগুন লাগছে ওই ঘরের ভিতরে ফালাইছে লাকড়ির গাঁটটি। কথা বুঝে নাই? আগুন কি হইব? কথা কয় না, জোরে কর না। আগুন বাড়বো না কমবো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপর আবার বাড়িওয়ালা আবার আওয়াজ দেয়, আবার কান্না করে, আবার চিল্লাইতেছে, যার বাড়িতে যা আছে তাই নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ির আগুনটা বন্ধ করে দাও, আগুনটা নিভে দাও। এ মুসলমান, একটু পরেই দেখা যায় টেঙ্গুরি বাজার ওই দিক থেকে আল্লাহর এক বান্দা মাথায় করে এক টিন, এক জার কেরাসিন তুল লয়ে আসতেছে। কি লয়া? কেরাসিন তুল না। কেরাসিন তুলে না যখন এই পর্যন্ত আসলো, আসার পরে তাকায় দেখে এক বাড়িওয়ালা কান্না করতেছে, তার ঘরের ভিতরে আগুন লাগছে, আগুন নিভাবার জন্য কান্না করতেছে। বাড়িওয়ালার কান্না দেখা ওই কেরাসিন তৈলওয়ালার দিলের ভিতরে মায়া লাগছে। মায়া লাগার কারণে কেরাসিন তৈলওয়ালা এমন মায়া লাগছে, মায়ের কারণে দৌড়ে আগুন বন্ধ করার জন্য মাথার কেরাসিন তেল ওই আগুনওয়ালা ঘরের ভিতরে ফালাইছে। কথা কয় না? আগুন তাড়াতাড়ি বন্ধ হইব। কথা কন না জোরে। আগুন বাড়বো না কমবো? আর জোর কোন বাড়বো না কমবো? ভালো করে কথাটা বুঝছেন আমি কি বুঝাইতে চাচ্ছি রে বন্ধুগণ আমার, এ মুসলমান বন্ধুগণ আমার, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়ারা, বাড়িওয়ালা যখন কান্না দেখে লাকড়িওয়ালায় লাকড়ি ফালাইলো, কেরাসিন তৈলওয়ালায় কেরাসিন তৈল ফালাইলো আগুন বন্ধ করার জন্য। আমরা জানি এই দুইটা জিনিস দ্বারা আগুন বন্ধ করা যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? কেন মুসলমান, কেন বন্ধ করা যায় না? কারণ আগুন বন্ধ করার জন্য লাকড়ি প্রযোজ্য না, আগুন বন্ধ করার জন্য কেরাসিন তেল প্রযোজ্য না। ঠিক না বে ঠিক? জোরে কোন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা আমরা ভালো করেই জানি, আগুন বন্ধ করতে হলে পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা, কথা কয় না, জোরে কয় না, পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, আমরা জানি আগুন বন্ধ করতে হলে পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এমনিভাবে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাবার ভিতরে যে অশান্তির আগুন জ্বলতেছে, মায়ের ভিতরে যে অশান্তির আগুন জ্বলতেছে, ছেলের ভিতরে যে অশান্তির আগুন জ্বলতেছে, মেয়ের ভিতরে যে অশান্তির আগুন জ্বলতেছে, সংসারের ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, গ্রামের ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সমাজের ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ইউনিয়নের ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, থানায় বলেন, জেলায় বলেন, तमाम বাংলাদেশের পৃথিবীর ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হে বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, ভালো করে কথাটা বুঝছেন, যেমনিভাবে আগুন বন্ধ করার জন্য পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এমনিভাবে तमाम পৃথিবীর অশান্তির আগুন বন্ধ করার জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক না বে ঠিক? জোরে
কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এ বন্ধুগণ আমার, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে এই বাংলার জমিনে চোর বাটপার সিটার আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কর আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাংলাদেশ এমন বাংলাদেশ, যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, কোরআনের আইন যদি প্রয়োগ করা থাকতো, যেমন একটা আয়াত দিয়ে আপনি বোঝেন, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কার কথা এটা? এ বন্ধুগণ আমার, যদি এই একটা আয়াতই যদি বাস্তবায়ন করা হতো, এই বাংলার জমিনে মুসলমান চোর বাটপার খুঁজে পাওয়া যেত না। দেখেন না, করোনার সময় আমার দেশের সোনার ছেলেমেয়েরা, আমার দেশের বাংলার জমিনে মুসলমানেরা না খেয়ে মারা যায়, আর বড় বড়দের খাড়ের নিচে তেলের খনি পাওয়া যায়। কথা কয় না? ঠিক ঠিক যেরকম এই আয়াতের যদি বাস্তবায়ন করা হতো, চুরি করলে চোরের হাত কেটে দাও, তাহলে এই বাংলার জমিনে একটা বাটপার সিটার চোর বদমাশ ভর্তা খাওয়ার জন্য খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা যেরকম? তাহলে শান্তি কেমনে থাকবে? একটা কথা মনে রাখেন, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা না হবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনের মুসলমান শান্তি খুঁজে পেতে পারে। আমার সাথে একটু বলতে পারবেন? আওয়াজ দেওয়া যাবে? বলেন, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিকটা বে ঠিক জোরে কন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন না জোরে, ঠিকটা বে ঠিক বলেন, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাদিসা। ঠিক যাবে? ঠিক যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাদিসা। 4 দোকানে বসে হাজি, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়। কথা কয় না? ঠিক ঠিক যেরকম 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি না চায়। ঠিক যেরকম বলেন না, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি না। জোরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না বেঠিক যেরকম? শুধু ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। আছে না নাই? শুধু ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ঠিক কিনা যেরকম? শুধু ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সত্য কথা কইতে গেলে, অসিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। ঠিকটা বা ঠিক যেরকম? সত্য কথা কইতে গেলে, অসিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি না। ঠিকটা বাড়ি যেরকম না? আমাদের বলেন না, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। হাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে দুর্নীতি বলবো কত আর, সমাজেতে দুর্নীতি বলবো কত আর। গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ঠিকটা বা ঠিক যেরকম? সমাজেতে দুর্নীতি বলবো কত আর। গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। গরিব দুঃখী টাকার লাগি বিচার নাহি পায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক না ঠিক যেরকম? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক না ঠিক? ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ঠিকটা ব্যাটিক যেরকম? আমার দেশের ভিতরে দেখা যায়
কিছু পাতি নেতা আছে না, ফকিন্নির পোলা নতুন করে নেতা হয়েছে, বর বাপের চাইতে মুরব্বী, ও ফকিন্নির পোলা চেয়ারে বসে মুরব্বীর নিচে বসায়। কতক্ষণ আছে না নাই? ছোট বড় নাই বেদা বেদ, কোথায় মান সম্মান? বাপের সমান মুরব্বীকে করছে অপমান। এই 10 বছরের পোলায় যদি 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আছে না দুরখান? 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, বলেন না, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। জোরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না ব্যাঠিক? জোরে কর। আছে সমাজে এগুলি আছে? শান্তি খুঁজে পাইবেন কেমনে? সব দুর্নীতি দিয়া ভরা। কথা কন ঠিক না ব্যাটি? তবে দুর্নীতির দিন শেষ। কথা কয় না, কথা কয় না, জোরে কয় না। আর দুর্নীতি করার সুযোগ নেই। কথা কন না, জোরে কন না, ঠিক না ব্যাটি? যেখানে নেই দুর্নীতি ওখানেই জুতার পিটা। কথা কন ঠিক না ব্যাটি? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই জন্য আমি বলবো, মুসলমান শান্তি যদি চাও সবাই মিলে কোরআনের কাছে যাও। কতক্ষণ ঠিক না ব্যাটি? কোথায় যেতে হবে? কোথায়? জুরুকান্না কোথায়? শান্তি পেতে হলে কোথায় যেতে হবে? এ মুসলমান, কোরআনের কাছে যেতে হবে। কোরআন ছাড়া মানুষ কখনো শান্তি পেতে পারে না। ঠিক না ব্যাটি? জুরুকান। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মানুষ যতদিন পর্যন্ত কোরআনের কাছে আত্মসমর্পণ না করবে, সিলিন্ডার না করবে, কোরআনের কাছে যা যাবে, ততদিন পর্যন্ত মুসলমান শান্তির আশা করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিজের ইজ্জত বাড়াইতে চাও, কেউ যদি নিজের ইজ্জত সম্মান বাড়াইতে চাও, তাহলে কোরআনের কাছে আত্মসমর্পণ করো। সুবহানাল্লাহ কোন? তাহলে কোরআনের কাছে যাও, কোরআন ধরো, কোরআন পড়ো। কোরআন পড়লে, কোরআন ধরলে যিনি সম্মান বাড়ায় দিবেন তিনি কে? আর যেরকম তিনি কে? এই জন্য দেখেন না, নাস্তিক বেঈমানদের বর্তমানে মাথা নষ্ট। কি জন্য জানেন? নাস্তিক বেঈমানরা ওরা চিন্তা ভাবনা করে দেখে মুসলমানরা এত ইমানি পাওয়ার কোত্থেকে পায়। কথা কয় না ঠিক না? ইমানি পাওয়ার কোত্থেকে পায়? ওরা চিন্তা ভাবনা করে দেখে ওই আয়াতকে বের করছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আয়াত করা রিসার্চ করার পরে, বের করার পরে ওরা দেখলো মুসলমানের ইমানি পাওয়ার একমাত্র কোরআন থেকে আসে। ঠিক না ঠিক? যেরকম মুসলমানের ইমানি পাওয়ার একমাত্র কোরআন থেকে আসে। এই জন্য নাস্তিক বেঈমানরা উঠে পড়ে লেগেছে, মুসলমানদের সন্তানদেরকে কোরআন শিখতে দিতে চায় না। নাস্তিক বেঈমানরা উঠে পড়ে লেগেছে, মুসলমানের সন্তানরা যেন কোরআন শিখতে না পারে। ওরা চতুর্দিক দিয়া মিশন চালাইতেছে। কেমনে জানেননি? কেমনে চালাইতেছে? ওরা রিসার্চ করে বের করছে, মুসলমানের সন্তানরা কোরআন পড়ে কখন, কোরআন শিখে কখন। ওরা হিসাব মিলায় দেখছে, মুসলমানের সন্তানরা কোরআন শিখে সকালবেলা সূর্য উদয় হওয়ার পরে। আগে কথা বুঝেন, তারপরে আগে কথা বুঝেন, ভালো করে বুঝেন কোন জগতে আছেন। এ মুসলমান, ওরা রিসার্চ করে বের করছে, মুসলমানের সন্তানরা কোরআন শিখে সকালবেলা সূর্য উদয় হওয়ার পরে। কারণ এ মুরব্বীরা, আপনারা দেখেছেন এমন একটা সময় গেছে, যেই সময় সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমরা যখন ছোট্ট ছিলাম তখন দেখেছি আমার দেশের সোনার ছেলে মেয়েরা সকালবেলা সূর্য উদয় হওয়ার সাথে সাথে কোরআনটাকে বুকে ধারণ করে, রাহেলটাকে বুকে ধারণ করে সিরিয়াল ধরে ধরে মসজিদের মক্তবে চলে যাইতো। এখন আর সেই দৃশ্য দেখা যায় না। ঠিক না বা ঠিক? যেরকম কেন দেখা যায় না জানেননি? আপনারা তো ঘুমায় গেছেন, ভালো করে বুঝেন কেন দেখা যায় না। ওই যে নাস্তিক বেঈমানরা ওরা মিশন চালাইতেছে, সকালবেলা সোনার ছেলে মেয়েরা কোরআন পড়ে, ওদেরকে যারা কোরআন শিখতে না পারে, তাহলে কি করা যায়? অন্য বিকল্প রাস্তা বের করো। কোরআন থেকে বিরত রাখার জন্য, কোরআন থেকে দূরে সরাবার জন্য কি বিকল্প রাস্তা? ওরা একটা রাস্তা বের করছে, যার কারণে মুসলমানের অনেক সন্তানরা ইমান হারা হতে যাচ্ছে, কোরআন পড়তে পারে না। কিভাবে পড়তে
পারে না। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ওরা রিসার্চ করার পর যখন পড়ছে, বের করছে সকালবেলার সময়টা কোরআন পড়ে, এই জন্য ওরা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ইংরেজি কিন্ডার গার্ডেন খুলে দিছে, যার কারণে দেখবেন সকালবেলা সূর্যোদয় হওয়ার সাথে সাথে সন্তান কথা বলতে পারে না। এমন সন্তানকে নিয়ে, মা মেয়ে ছেলেকে নিয়ে, মা মেয়েকে নিয়ে সকালবেলা মসজিদের মক্তবে না দেয়া ইংরেজি কিন্ডার গার্ডেনে চলে যায়। কথাক্ষণ ঠিকটা বা ঠিক দুরক্ষণ। আমার বন্ধুগণ, আজকে কথাগুলি ভালো করে বুঝতে দেন। নারায়ে তাকবীর। আমাদের প্রধান মেহমান চলে আসছে সম্ভবত, সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই বন্ধুগণ, আমার এই দিকে খেয়াল করেন, কথাগুলি ভালো করে বুঝেন। কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কথা হযরত আসলে বয়ান শুনতে পারবেন। আমার কিছু নগণ্য মানুষের কিছু কথা শুনেন। দেখেন বর্তমানে তাই চলছে, সকালবেলা ইংরেজি কিন্ডার গার্ডেন খুলে দিছে, ছোট্ট সন্তানের জন্য মসজিদের মক্তবে না যেতে পারে, ওরা যেন ইংরেজি কিন্ডার গার্ডেনে চলে যায়। এ মুসলমান, মনে রাখেন, আপনার ছোট্ট বাচ্চার কচি হৃদয়ের ভিতরে ছোট্ট অবস্থায় যদি কোরআন না ঢুকান, এই বাচ্চাকে এক সময় নাস্তিক বেঈমানেরা নাস্তিক বানায় দেবে। কতক্ষণ ঠিকটা বা ঠিক। আর আপনার ছোট্ট বাচ্চা কচি হৃদয়ের ভিড় যদি ছোট্ট অবস্থায় কোরআন ঢুকা দিতে পারেন, ইনশাল্লাহ বলতে পারি এই দেশের যতই নাস্তিক আসুক না কেন, আপনার সন্তানের কচি হৃদয়ের ভিতরে যদি কোরআন থেকে, ওই সন্তান বড় হওয়ার পরে কখনো কোনো নাস্তিক আপনার আমার সন্তানকে নাস্তিক বানাতে পারবে না। কতক্ষণ ঠিকটা বা ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অতএব আমি বলবো, যেই সমস্ত নাস্তিক বেঈমানরা এই বাংলার জমিনে কোরআনের দিকে হাত বাড়াইছে, মসজিদ মাদ্রাসার দিকে হাত বাড়াইছে, আমি বলবো ওই সমস্ত নাস্তিক বেঈমানদের জানা আছে কিনা, তবে আজকের এই ময়দান থেকে ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে জানা দিতে চাই, ও মুসলমান, কোন মায়ের কলিজার টুকরা সন্তান আছেন ঈমানে বলে বলিয়ান হয়ে আজকে ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে জানা দিবেন স্পষ্ট ভাষায়, এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়েছেন পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কতক্ষণ ঠিকটা বা ঠিক। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন নুরউদ্দিন গৌহরপুরী রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি। কতক্ষণ ঠিকটা বা ঠিক দুরক্ষণ। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন পীর সাহেব সরওয়ানাই রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে কওমি মাদ্রাসা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে মসজিদ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে উলামায়ে তলাবা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে উলামায়ে দেওবন্দ বেশি। শুধু তাই না, এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে শতকরা 90 থেকে 95 ভাগ মুসলমান এই বাংলার জমিনে বসবাস করে। কতক্ষণ ঠিকটা বা ঠিক দুরক্ষণ। এই মুসলমান, ভালো করে বুঝছেন। অতএব বলতে চাই, এমন ওলির জমিনে, এমন কোরআনের জমিনে, এমন মসজিদ মাদ্রাসার জমিনে, এমন ওলির কোরআনের জমিনে, মুসলমানের জমিনে কোন নাস্তিকের বাচ্চা যদি কোরআনের দিকে হাত বাড়ায়, ওই নাস্তিকের হাতকে ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে। এই বাংলার জমিনে কোনো নাস্তিকের ঠাই হতে পারে না। কতক্ষণ ঠিকটা বা ঠিক দুরক্ষণ। এই বাংলার জমিনে কোরআন বিরোধিতা করবে এমন নাস্তিকের ঠাই এই বাংলার জমিনে মুসলমান নাস্তিককে ঠাই দিতে পারে না। কতক্ষণ ঠিকটা বা ঠিক দুরক্ষণ। এ মুসলমান, আজকের এই ময়দান থেকে কে করেছেন বা করেছেন কেন জানি না, আমি করেছি। ছোট্ট অবস্থায় দেখবেন গ্রামগঞ্জে ক্ষেতের ভিতরে যখন ধান কাটে, কি কাটে? ধান কাটার পরে ধান ক্ষেতের ভিতরে ইঁদুরের গর্ত বের হয়। কি বের হয়? ইঁদুরের গর্ত বের হয়। ভালো করে বুঝছেন কথাটা। আজকের এই ময়দান থেকে এ মুসলমান, ওয়াদা এক জিনিস,
এরাদা আরেক জিনিস। দুটো হাত বাড়ায় আজকের এই ময়দান থেকে কোন মায়ের কলিজার টুকরা সন্তান এরাদা করে যাইতে পারবা? হুজুর আজকের এই ময়দান থেকে এরাদা করে গেলাম। আপনি যেই কথা বললেন এই কথার ভিতরে একমত। দুটো হাত বাড়ায় এরাদা করে বলবা, হে মুসলমান, যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি, ধান কাটার পরে ইঁদুরের গর্তে বের হয়, অথবা ছোট্ট অবস্থায় আপনারা খেলেছেন কিনা জানি না, আমি খেলেছি। বিশেষ করে বাংলার জমিনের মুসলমানের এই বুদ্ধি ভালো করে আছে। কি বুদ্ধি? কয় তখন দেখবেন ধান কাটার পরে ইঁদুরের গর্তে ইঁদুরকে বের করার জন্য আমরা কি করেছি, ইঁদুরের গর্তের থেকে ইঁদুরকে বের করার জন্য অনেক সময় চালাকি করতাম, বুদ্ধি খাটাইতাম। কি বুদ্ধি খাটাইতাম? কয় কেমনে বের করা যায়, হাতের ভিতরে একটা বস্তা লইতাম, বস্তা লইয়া ওই গর্তের ভিতরে আগে ইচ্ছা মতন পানি ঢালতাম। কে করেছেন জানি না, আমি করেছি ছোট্ট অবস্থায়। ইচ্ছা মতন পানি ঢালার পরে ইঁদুর পানি খাইতে খাইতে আস্তে করে যখন বের হয়ে আসতো, এই বস্তাটা ধইরে এমনি গর্তের মুখে ধরতাম, ইঁদুরের ইঁদুরটা বস্তার ভিতরে চলে আসতো। অথবা গর্তের ভিতরে পোকা থাকলে পোকাতে বের করতাম, পলিথিন দিয়ে এইভাবে ধরতাম, পলিথিনের ভিতরে জি করতে খেলা করতাম। এ মুসলমান, তাহলে একটা কথা মনে রাখেন, ইঁদুরের বাচ্চাকে গর্তের ভিতর থেকে ইঁদুর কিভাবে বের করতে হয় এটা বাংলার জমিনের মুসলমানের ভালো করে জানা আছে। তবে মনে রাখেন এ মুসলমান আমার ভাইয়েরা, এই বাংলার জমিন এমন একটা সময় থাকবে না, এমন একটা সময় আসবে যেই সময়ে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। আর ওই সময় যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে ভণ্ডামি করেছে, ওই সমস্ত নাস্তিকের বাচ্চাকে ইঁদুরের বাচ্চার মতন বের কইরা যেখানে পালায় ধইরাই না, বস্তার ভিতর ভইরা বইরা আস্তে আস্তে মারতে হবে। কতক্ষণ দেখতে পাবে যখন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে কখনো মুসলমান মেনে নিতে পারে না। এই বাংলার জমিনে কোনো নাস্তিক কোরআনের বিরোধিতা করবে, এটা মুসলমান মানতে কতক্ষণ ঠিক তবে ঠিক। এই মুসলমান, এটা মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। মুসলমান এই কোরআনের জন্য মাকে সন্তান হারা করতে পারে, সন্তানকে বিধবা করতে পারে, সন্তানকে এতিম করতে পারে, স্ত্রীকে বিধবা করতে পারে। মুসলমান ভালো করে বুঝতেন, মুসলমান সব দেবে, রক্ত দিয়েছে আরো দিবে। এক সাগরের রক্তের বিনিময় হলো কোরআনকে বাংলার জমিনে জিন্দা করেই ছাড়বে। কতক্ষণ ঠিক তবে ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমান কখনো কোরআন ছাড়তে পারে? সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম, ভালো আছেন সবাই? কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মুসলমান শান্তি পেতে চাইলে কোথায় যেতে হবে? কথা কয় না। এতক্ষণ কি বুঝাইলাম? কার কাছে যেতে হবে? জুরুকন কোথায় যেতে হবে? কোরআনের কাছে যেতে হবে। মুসলমান বন্ধুগণ আমার, যখনই মুসলমান কোরআনের কাছে যাবে, এই কোরআনের বরকতে যিনি সম্মান বাড়ায়া দিবেন তিনি কে? আর জুরুকন তিনি কে? এ মুসলমান জুরুকন তিনি কে? আল্লাহ। এ মুসলমান, একটা মেসাল মনে পড়লো, মেসাল দিয়ে আমি আমার বয়ানের শেষের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমান কোরআন পড়লেই সম্মান, কোরআন শুনলেই সম্মান, এমনটা না। কোরআন পড়নেওয়ালার বাচ্চার তলবে এলেমের পাশ দিয়া হাইটে গেলেও সম্মান। কথা কয় না? জুরুকন ঠিক নেবে ঠিক। তবে ঠিক বলছেন না বুঝতে, তাহলে একটু বুঝাই দিই। কোরআন পড়লেই সম্মান শুধু তা না, কোরআন শুনলেই সম্মান তা না। কোরআন যে পড়ে তার পাশ দিয়ে হাইটে গেল সম্মান। সুবহানাল্লাহ কোন জোরে? আল্লাহু আকবার খান। আপনাদেরকে একটা মিসাল শোনাই, বহু আগের জমানার কথা। আগের জমানার রাজা বাদশারা ধনীরা ঘোড়া দিয়ে চলতো, এমন একটা জমানা গেছে। এখন ছাড়া গাড়ি আর প্রাইভেট কার। আগে প্রাইভেট কার গাড়ি ছিল না। এক জমানায় রাজা বাদশারা কি দিয়ে চলতো? ঘোড়া দিয়ে চলতো। ওই জমানার কথা বলছি। ওই জমানার ভিতরে এক জেলে গেছে নদীর ভিতরে মাছ ধরতে। কি ধরতে? মাছ ধরতে। জেলে নদীর ভিতরে মাছ ধরতে যাওয়ার পরে মাছ পায় না। দুপুর 2টার দিকে হঠাৎ করে বিশাল বড় এক মাছ পাইছে। যেই মাছটা বর্তমান বাজারে মূল্য ধরেন 40-50 হাজার টাকা। কয় টাকা? কথা কয় না জোরে। তাহলে মাছটা ছোট না বড়?
50,000 টাকার একটা মাছ ছোট না বড়? বিশাল বড়, কথা কোন ঠিক না বেঠিক? এই 50,000 টাকার মাছ কি সবাই কিনতে পারে? আমার মুসলমান ভাইরা রে, জেলে যখন নদীর ভিতরে, জেলের হাতের ভিতরে মাছটা ধরা পড়লো, মাছটা ধরার পরে জেলে চিন্তা করলো, অনেক কষ্ট করে নৌকার ভিতর উঠালো। মাছটা নৌকার ভিতর উঠানোর পর জেলে এবার চিন্তা করে, হায় হায় রে, এত বড় বিশাল মাছ বাজারে নেওয়ার পরে কেনার মতন কোনো মানুষ পাওয়া যাবে না। আর এই মাছটা যদি আমি বাড়িতে নিয়ে যাই, আমার ফ্যামিলির ভিতরে মাত্র 2-3 জন মানুষ আমরা, এত বড় মাছ আমার ফ্যামিলির সবাই খেতে পারবো তাও সম্ভব না। মাছটা কি করা যায়? বাজারও নেওয়া যায় না, বাড়িতেও নেওয়া যায় না। জেলে হঠাৎ করে সিদ্ধান্ত নিল, এই মাছটা আমি বাজারে নেব না, বাড়িতে নেব না। হঠাৎ করে সিদ্ধান্ত নিল, ব্রেন খাড়ায় চিন্তা ভাবনা করলো, এই মাছটা আমি রাজার দরবারে, বাদশার দরবারে হাদিয়া নিয়ে যাব। জেলে চিন্তা করলো, রাজার দরবারে হাদিয়া নিয়ে গেলে রাজা যদি জ্ঞানী হয়, বাদশা যদি বিবেকবান হয়, জ্ঞানদার হয়, জ্ঞানী হয়, তাহলে বাদশা আমাকে খালি হাতে ফিরাবে না। আর বাচ্চা যদি আমাকে খালি হাতে না ফিরায়, বাচ্চার হাদিয়া আমার হাদিয়ার চাইতে বড় হবে, ছোট হবে না, ঠিক না ঠিক? যেরকম একটা রিক্সা চালকের হাদিয়া আর আমাদের চেয়ারম্যান মেম্বারের এমপি মন্ত্রীর হাদিয়া কি সমান হবে? নি, কখনো সমান হতে পারে না। জেলে চিন্তা করলো না, এই বিশাল বড় মাছ বাজারে নেওয়া যাবে না, বাড়িতে নেওয়া যাবে না, রাজার দরবারে হাদিয়া নিয়ে যাব। রাজায় যদি আমার সম্মান করে তাহলে আমার কপাল খুলে যাবে, আর যদি সম্মান না করে, রাজায় যদি মাছটা খেয়ে ফেলুক, যদি কপাল লাইগা যায় লাগলো, আর না যদি না তা না হয়, রাজায় খেয়ে ফেলুক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নেওয়ার পর জেলে আসছে করে মাথার ভিতরে মাছটা উঠে 1 কদম 2 কদম আস্তে করে রাজার দরবারে চলে গেল। রাজার দরবারে যাওয়ার পরে আস্তে করে যখন মাছটা রাজার দরবারে ফালাবার পরে এবার রাজার টাকা দেখে বিশাল বড় একটা মাছ রাজার দরবারের সামনে, রাজার সামনে জেলে ফালাইছে, উপস্থিত করছে। এবার বাচ্চা ডাক দেয়া বলে, জেলেরে এত বড় মাছ কোত্থেকে আনলা, কি জন্য আনছো? জিজ্ঞাসা করার পরে জেলে এবার উত্তর দেয়, বাচ্চা, এই মাছটা আমি নদীর ভিতরে পেয়েছি, এটা আপনার জন্য হাদিয়া, আপনার জন্য উপহার। রাজায় খুশি না বেজার? খুশি, খুশি ঠিক। এবার রাজায় চিন্তা করে, জ্ঞানীরা তো জ্ঞানীর মতন কথা বলে, কাজ করে, মাথায় এবার জ্ঞান কাটাইতেছে রাজা। রাজা এবার চিন্তা করলো, সাধারণ খেটে খাওয়া দিন মজুরি একটা জেলে এত বড় বিশাল বড় একটা মাছ আমার দরবারে হাদিয়া দিল। মাছটার দাম তো প্রায় 40-50 হাজার টাকা হবে। আমি যদি জেলেকে খালি হাতে ফিরিয়ে দিই তাহলে আগামীকালকে এই টেঙ্গুরি বাজারের 4 দোকান গরম হয়ে যাবে। জেলে 4 দোকানে বৈশা যদি বলে, হায় হায় জানোসি, আমি রাজারে এত বড় একটা মাছ দিছি, কিপটা রাজা আমারে কিচ্ছু দেয় নাই, মান সম্মান থাকবো নি? কথা কয় না, মান সম্মান থাকবো? এবার আবার রাজা আবার চিন্তা করে, যদি জেলের যদি আমি 10-20 হাজার টাকা দিই, মাছটার দাম আছে 50 হাজার টাকা, তাহলেও পরের দিন সকালবেলা টেঙ্গুরি বাজারে 4 দোকান সমালোচনা করতে করতে গরম হয়ে যাবে। রাজারে আমি একটা মাছ দিয়েছি 50 হাজার টাকা দামে, রাজায় কিপটা রাজা আমার 10 হাজার টাকা দিয়েছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? দিলেও জ্বালা, না দিলেও কথা কয় না, দিলেও জ্বালা, সমস্যা, না দিলেও সমস্যা। তাহলে সমাধান কোথায়? রাজা চিন্তা করে, কম দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, তাহলে সমাধান একটাই, মাছের চাইতে বড় দেওয়া। কথা কয় না, মাছের চাইতে বড় দেওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই সিদ্ধান্ত নেওয়ার পর রাজা খাদেমরে ডাক দিয়ে বলে, খাদেম, জলদি করে তাড়াতাড়ি রানীর কাছে যা। এবার যখন খাদেমরে রানীর কাছে পাঠালো, যা রানীকে দেয় বল, রানীর কাছ থেকে 1 লক্ষ টাকার একটা ভান্ডিল নিয়ে আয়। কয় লক্ষ টাকার? 1 লক্ষ টাকার একটা ভান্ডিল নেয়। এবার খাদেম যখন রানীর কাছ থেকে 1 লক্ষ টাকার একটা ভান্ডিল নিয়ে আসছে, বান্ডিলটা নিয়ে আইসা, টাকার ভান্ডিলটা নিয়ে আইসা রাজার দরবার রাজার হাতে দিছে। রাজা এবার টাকার ভান্ডিলটা আস্তে করে যখন জেলের হাতে দিছে, জেলে খুশি না বেজার?
বাদশাহ ডাক দিয়ে বলে, জেলে রে, তুমি আমাকে এত বড় একটা হাদিয়া দিলা, এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া উপহার। এবার জেলে টাকার বান্ডিলটা পেয়ে খুশি হয়ে গেছে। জেলে চিন্তা করে, হারে কতদিন ধরে সুন্দর সুন্দর বাজার করে খাই না, দৌড়ে জেলে দৌড় দিছে টেঙ্গুরি বাজারে বাজার করার জন্য, তাড়াতাড়ি রওনা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এবার রাজাই ডাক দিয়ে বলে, জলদি করে রানীরে ডাক দে, রানীর আইনা মাছটা দেখা, রানী খুশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, রাজায় যখন রানীরে ডাক দিছে মাছটা দেখার জন্য, কিন্তু যেই মাত্র রানীর কাছ থেকে 1 লক্ষ টাকার বান্ডিলটা আনা হয়েছে, অমনি রানীর ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, কুটকুট করে কামড়ানি শুরু হয়ে গেছে। হায় হায়, 1 লক্ষ টাকার বান্ডিল দিয়া রাজায় কি করলো? কথা বুঝেন? সমাজের ভিতরে দেখেন না, বাড়ির ভিতরে অনেক সময় মহিলা মাতবর থাকে না, 2 টাকা বাংলেই সমস্যা সমাধান। পুরুষ মানুষ যদি কখনো 5 টাকা বাঙ্গে, কত কৈফিয়ত যে মহিলার কাছে দিতে হয়। কথা কয় না? নাই এমন মহিলা নাই, মহিলা মাতবর নাই। একটা কথা মনে রাখেন, যেখানেই মহিলা মাতবর সেখানেই সমস্যা। আজ যেরকম ঠিকটা বাটিক, যেখানেই মহিলা মাতবর ওখানে কখনো শান্তির আশা করা যায় না। ঠিকটা বাটিক যেরকম, যেখানেই মহিলা মাতবর ওখানেই সমস্যা। বুঝেননি কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বুঝলেন কথা? এবার রানী তো আসতেছে, ডাকা হয়েছে মাছ দেখার জন্য। যেমন দেখেন না, আমরা বাজার থেকে দামি বড় কোনো জিনিস নিলে বাড়িতে যেই প্রথম, এই কলিমুদ্দিন, তাড়াতাড়ি তোর মায়ের তোর দাদিরে ডাক দে, কি আনছি দেখা, বলে কি বলে না? এমনি ভাবে রাজায় কয়, খাদেম তাড়াতাড়ি রানীরে ডাক দে, মাছটা দেখা খুশি হবে। খাদেম যা দৌড়ে রানীরে ডাক দিছে, রাজায় ডাকে, তাড়াতাড়ি আসেন। এবার রানী আসতেছে কি, কিন্তু ভিতরে ভিতরে কি, কিসের জ্বালা? টাকার জ্বালা, বড় জ্বালা। 1 লক্ষ টাকার বান্ডিল দিয়ে কি করলো রাজা? ভিতরে তো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আস্তে আস্তে সামনে আইসে দেখে রাজার সামনে বিশাল বড় এক মাছ। বিশাল বড় এক মাছ দেখার পরে মনে মনে খুশি, কিন্তু ওই যে ভিতরে যে কামরানি টাকার জ্বালা এখনো বন্ধ হয় নাই। রাজায় ডাক দিয়ে রাজারে কয়, রাজা এত বড় মাছ করতে গিয়ে বাচ্চা কয়, আর মাছ তো এক জেলে হাদিয়া দিয়ে গেল, উপহার দিয়ে গেল। কয়, আপনি আবার কিছু দিছেননি? কয়, দিছি তো। কয়, কে দিছেন? কই যে 1 লাখ টাকার বান্ডিল এনে দিয়ে দিলাম। করছেন কেমনে? আপনারা কি করছেন? 50,000 টাকার মাছ আপনি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছেন। এই মাছ বাসায় রান্না হইব না, এই মাছ ফেরত দেন। রাজায় কারে, তুমি এটা কি কও? আমি একজন রাজা বাদশা মানুষ, আমি 1 লাখ টাকা ফেরত দিয়ে আনার জন্য মাছটা যদি ফেরত দিয়ে দিই, তাহলে জেলে তো যখন মাছটা ফেরত আনলে, টাকাটা ফেরত আনলে, মাছটা ফেরত দিলে, জেলে তো টেঙ্গুরি বাজারে যায় কইব, কিপটা রাজায় টাকার জন্য মাছ ফেরত দিয়ে দিছে। কথা কয় না? আমার মান সম্মান থাকবো না, অতএব আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। রানী কয়, অত কিছু বুঝি না, মাছ ফেরত দেন, টাকা ফেরত আনেন, এটাই আমার সিদ্ধান্ত। এই বাসায় মাছ রান্না হবে না।